الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغن علا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চর পরবর্তী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ান کرام সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকের পবিত্র জুমায় সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির বিষয়ে সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দান করে সবাইকে মনোযোগ সহকারে শোনার, উভয়কে আমল করার তৌফিক দান করুন। সবাই আবার বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুবারকপূর্ণ একটি মাস অতিক্রম করছি। রমজান মাস আমাদের সামনে সমাগত। রজব মাস অতিক্রম হয়ে গিয়েছে। রমজান মাসের আগের মাসকে বলা হয় শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে রজব এবং শাবান মাসের মধ্যে কি দোয়া বেশি বেশি পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা শাবান এবং রজব মাসে আমরা পড়েছি, শাবান মাসে পড়ব। অর্থ হবে, এটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতময় করে দিন। রজব মাস এবং শাবান মাসকে আমাদের জন্য কি করে দিন? বরকতময় করে দিন। আর আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা তাহলে পড়ার দরকার আছে। নামাজের মধ্যে যদি আপনি এই দোয়াটা যদি আরবিতেও না পারেন, নামাজের শেষে যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, তখন আপনি বাংলায় বললেই চলবে, বাংলায় বললেও চলবে, কোনো সমস্যা নেই। এই জন্য শাবান মাস হচ্ছে রমজানের পূর্ববর্তী মাস, তার মানে আগের মাস। শাবান মাস আসলেই আমাদের রমজানের হিসাব শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আজকে শাবান মাসের মনে হয় 4 তারিখ, 4 দিন চলে গিয়েছে, তাহলে আমরা আর 26 দিন পরে রমজানে ঢুকে যাব। সুবহানাল্লাহ। তো এই জন্য শাবান মাসকে আমাদেরকে গণনা করতে হবে। কি করতে হবে? কয়দিন চলে যাচ্ছে, আমি আসলে কোথায় আছি, আমি এখনো কি পাপের সাগরে ডুবে আছি কিনা, এখন থেকে সজাগ হওয়ার দরকার আছে না নেই? আছে। রমজান মাস আসার পরে যদি আপনি ইমানদার হয়ে যান, এর আগে যদি আপনার থেকে কোনো খবর না থাকে, কোনো খবর না থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে আমি গত মাসে বলেছিলাম।
রজব মাস হচ্ছে পানি সেচ দেওয়ার মাস। শাবান মাস হচ্ছে বীজ বপনের মাস। রজব মাস হচ্ছে বীজ বপনের মাস, আর শাবান মাস হচ্ছে পানি সেচ দেওয়ার মাস। রমজান মাস হচ্ছে আপনি ফসল উৎপাদন করার মাস। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে আমাদেরকে রমজান মাসের আগের 2 মাস থেকে আমাদের অ্যালার্ট থাকতে হবে, থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রমজান মাস আসলে ডাইরেক্ট রমজান মাসে গিয়ে যদি আপনি রমজানের ফসল কাটার জন্য প্রস্তুত হয়ে যান, আপনার জন্য ওই ফসল কাটা শুদ্ধ হবে না। এই জন্য আগে থেকে ইবাদত বন্দেগীটা আমাদেরকে কি থাকতে হবে? মগ্ন থাকতে হবে। এখন আমরা যে মাসটি অতিক্রম করছি সেই সম্পর্কে আমরা অনেক গাফেল। অনেকে আছে শাবান মাসের মধ্যে কোন ইবাদত বন্দেগী করতে চায় না, বলে যে রজব মাস এটা বছরের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, সেখান থেকে একটি মাস। আর শাবান মাস এটাকে এমন গুরুত্ব দেওয়া হয়নি, রমজান মাস আসলে আমরা একেবারে ইবাদতে নেমে যাব, গামছা বেঁধে কোমরে ইবাদতে মশগুল হয়ে যাব। এরকম কিছু মানুষ আছে। তাহলে এই জন্য যে মাসের মধ্যে সবাই করে না, 2-4-10 জনের মধ্যে একজনই করে, এটি উত্তম একটা আমল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসের মধ্যে, রমজান মাসের পরে অন্যান্য মাস এগুলার মধ্যে রোজা রাখা হচ্ছে নফল। রমজান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে যদি আপনি রোজা রাখেন সেগুলা হচ্ছে নফল। রাসূলুল্লাহ ইসলাম অন্যান্য মাসেও নফল রোজা রাখতেন, কিন্তু শাবান মাসের মধ্যে বেশি নফল রোজা রাখতেন। এটা আমার মুখের কথা না, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আয়েশা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম স্ত্রী, আমি রাসূলকে কাছ থেকে দেখেছি। একজন স্ত্রীকে স্বামীকে দূর থেকে দেখে না কাছ থেকে দেখে? কাছ থেকে দেখে। তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আমার প্রাণপ্রিয় স্বামীকে দেখেছি শাবান মাসের মধ্যে বেশি নফল রোজা রাখতেন, বেশি নফল রোজা রাখতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বাকি তো 11 মাসের মধ্যে আপনাকে এভাবে নফল রোজা রাখতে আমি দেখি নাই, আপনি শাবান মাসের মধ্যে বেশি কেন নফল রোজা রাখেন? আমি আয়েশা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ইসলাম বলছে, ও আয়েশা, আমি এই জন্য নফল রোজা রাখি শাবান মাসের মধ্যে। রমজান মাস হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, আর রজব মাস হলো বছরের মধ্যে 4টি সম্মানিত মাসের মধ্যে একটা। রজব মাস হলো সম্মানিত মাস। মানুষের 2 মাসের খোঁজ খবর রাখে, কিন্তু শাবান মাসের মধ্যে মানুষ গাফেল থাকে, ইবাদত থেকে দূরে থাকে। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। যেখানে
সবাই করে না, অনেকে গাফেল থাকে। এই মাসের মধ্যে এই জন্য আমি বেশি ইবাদত করি, আল্লাহ পাক যেন আমার উপরে রাজি খুশি থাকে। সুবহানাল্লাহ। এই যে হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটা এসেছে। নাসাঈ শরীফের একটি হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী রাসূলুল্লাহ ইসলাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখেন কেন? একজন সাহাবী রাসূলের সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে বেশি নফল রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। তখন রাসূলুল্লাহ ইসলাম উত্তর দিলেন, হে সাহাবী, দুইটি কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখি। কয়টা কারণ? দুইটা কারণ। একটা কারণ হলো এই শাবান মাস হলো রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস, যে মাসটি সম্পর্কে বেশিরভাগ মানুষ উদাসীন থাকে। এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। দুই নাম্বার কারণ হলো এই শাবান মাস হলো সেই মাস যে মাসে প্রত্যেক মাসে বার্ষিক আমলনামার হিসাব ফেরেশতারা আল্লাহর কাছে দেয়। সুবহানাল্লাহ। দুটি কারণের মধ্যে একটা কারণ তো বলেই ফেলছি। দুই নাম্বার কারণ হলো শাবান মাসের মধ্যে মানুষের বার্ষিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে কি করে? পেশ করে। কি করে? পেশ করে। আমরা আমাদের দুনিয়ার মধ্যেও দেখি যারা ব্যবসা করে, যারা মার্কেটের ব্যবসা করে, অনেকের হিসাব দিতে হয় সাপ্তাহিক, অনেকের হিসাব দিতে হয় মাসিক, অনেকের হিসাব দিতে হয় বাৎসরিক। ঠিক তেমনি ভাবে ফেরেশতারা মানুষের আমলনামার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে। একটা হলো সাপ্তাহিক। একটা কি? সাপ্তাহিক। আপনি এক সপ্তাহের মধ্যে কি কাজ করেছেন সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এগুলা হিসাব দেয়। এরপর দুই নাম্বার হলো সেগুলা মাসিক। মাসের মধ্যে একবার আপনার আমলনামার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া হয়। তিন নাম্বার হলো মানুষের বার্ষিক রিপোর্ট, বার্ষিক হিসাব, আমলনামার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা তার কাছে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক, সাপ্তাহিক আর বার্ষিক এই তিনটা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামার হিসাব পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসটা তো গুরুত্বপূর্ণ কেন? এই মাসের মধ্যে আমাদের দৈনিক, সাপ্তাহিক এবং বাৎসরিক তিনটা পদ্ধতির হিসাব, আমলনামার হিসাব আল্লাহর কাছে কি করে? পেশ করে। এই জন্য এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি নফল রোজা রাখেন। তাহলে আমাদেরও রাখার দরকার আছে না? রোজা অবশ্যই আমাদেরকেও রাখতে হবে। এখন থেকে ট্রেনিং নিতে হবে। এখন থেকে কি নিতে হবে? ট্রেনিং নিতে হবে। যদি ট্রেনিং দেয়, ট্রেনিং যদি আপনার কাছে থাকে, রমজানের 1 মাস পূর্ণ রোজা রাখতে আপনার কোনো অসুবিধা হবে না। এখন থেকে যদি আপনি ট্রেনিং না দেন, অভ্যস্ত না করেন, রমজান মাসের মধ্যে যদি আপনি হুট করে রোজা রাখা শুরু করে দেন, হয়তো আপনার থেকে একটু ব্যতিক্রম লাগতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শাবান মাসের মধ্যে তোমরা বেশি বেশি কি করো? নফল রোজা রাখো।
অনেক সময় নেক নিয়ত করলে বান্দার নিয়তটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে রমজানের মধ্যে রোজা রাখার জন্য এখন থেকে নিয়ত করে ফেলেছে, সেই দেখা যাচ্ছে রমজান মাস আসার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এইরকম ঘটনা হয় কিনা? রমজান মাস আসবার 1 মাস আছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়েছে, নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, ও আল্লাহ, শাবান মাস তো এসেছে, আমি রমজান মাসের মধ্যে পূর্ণ 1 মাস আমি ফরজ রোজা গুনাহ রাখবো, এখন থেকে নিয়ত করে ফেলেছি। এখন যদি আমি দু একটা নফল রোজা রাখি, কিন্তু আমি ফরজ রোজা প্রত্যেকটা আমি সুন্দর করে রাখার নিয়ত করেছি। সুবহানাল্লাহ। এখন থেকে নিয়ত করলে হয় কি, আপনি যদি নফল রোজা রাখার জন্য আপনি নিয়ত করেছেন, এরপর আপনি ফরজ রোজা রাখার জন্য নিয়ত করেছেন, হয়তো আপনার ভাগ্যে জুটে নেই, আপনি এর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলছে, তোমার নিয়ত খালেস থাকার কারণে আমি আল্লাহ পাক তোমার আমলনামা ওই পূর্ণ 1 মাস রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ। অনেকে আছে অসুস্থ, অনেকে আছে কি অসুস্থ, এখনো অসুস্থ, চিন্তা করতেছে, আহারে রমজান মাস তো ঘনিয়ে গিয়েছে, এখন আমি কয়দিন বাঁচে কি জানি না, রমজানের সব রোজা রাখতে পারবো কিনা জানি না। আল্লাহ পাক আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, রমজান মাসে 30টা রোজা রাখার জন্য আপনি আমাকে সেই তৌফিক দান করিয়েন। সুবহানাল্লাহ। যদি নিয়তটা যদি আপনার খালেস থাকে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবগুলা নির্ভরশীল। আপনার নিয়ত আছে, আল্লাহ পাক আপনাকে একদিন না একদিন সেটা সাকসেসফুল করবে, ঠিক না? এই যে নিয়তকে খালেস করতে হবে, নিয়তকে কি করতে হবে? খালেস করতে হবে। খালেস মানে হচ্ছে নিয়তের মধ্যে গন্ডগোল থাকা যাবে না, একেবারে পিওর নিয়ত থাকলে আল্লাহ পাক আপনাকে নির্দিষ্ট স্থানে গন্তব্যে আল্লাহ পাক আপনাকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি কেউ রোগে আক্রান্ত থাকেন, এখন থেকে নিয়ত করে ফেলবেন, আল্লাহ আপনি আমাকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করিয়েন, আর আমাকে রমজানের উসিলায় আপনি আমাকে একটু সুস্থ রাখিয়েন, যাতে করে আমি 30টা রোজা সুন্দরভাবে রাখতে পারি। আল্লাহ পাক আপনার দোয়া একদিন একদিন কবুল করে নিবেন। আজকে যেগুলো বলতেছে এগুলো আমলের কথা, যেগুলো আমাদের দরকার, আমরা আমল তো কম করি। আমাদের মধ্যে অনেক লোক আছে নামাজ পড়ে, ঠিক আছে, বাড়তি কিছু আমল যেগুলার কথা বলছি আমি, এগুলো আমরা মুসলমানরা অনেকে আছে কপাল বেলা মুসলমান করতে পারি না, ঠিক কি না? যেগুলো একেবারে জরুরি ফরজ, এগুলা করার জন্য চেষ্টা করে, কিন্তু নফল, মুস্তাহাব, সুন্নাহ এগুলা মানার জন্য চেষ্টা করি না। হুজুরেরা তো বলে, হয়তো নফল যদি আপনি না করেন গুনাহ হবে না, নফল যদি আপনি না করেন গুনাহ হবে না, আপনি করলে সওয়াব পাবেন। তাহলে দেখেন তো কোনো কঠোর ভাবে আমাদেরকে কোনো কিছু বলা হয়নি, আছে না? এরকম কিছু মুসলমান আছে, কিন্তু ফরজের পাশাপাশি যখন আপনি নফলের মধ্যে আপনি যদি মশগুল থাকেন, মগ্ন থাকেন, আল্লাহ পাক তার বন্ধু হিসাবে আপনাকে আল্লাহ পাক একদিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যে হয়, আমরা যে বলি অমুক দরবারের হিসাব, উনি একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি কেমন হয়েছে না? আল্লাহর ওলি কথা বলে বাড়তি কিছু আমল করতে হয়, বাড়তি কিছু কি করতে হয়? আমল করতে হয়। তারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকে না, সব সময় দেয় আল্লাহর কাছে
আল্লাহর সাথে তার সাথে কথার মধ্যে বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। এই জন্য তারা আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। উনি পারলে আমরা কেন পারবো না? আমাদের নিয়তের মধ্যে গন্ডগোল আছে না নেই? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তটা আপনি আগে পরিশুদ্ধ করেন। নিয়ত ঠিক নেই, নফল ইবাদত যদি আপনি সারা রাত করলেও কাজ হবে। নিয়তকে আগে খালেস করতে হবে। কি করতে হবে? নিয়তকে খালেস করতে হবে, তাহলে আল্লাহ পাক আপনার সব ইবাদত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ব্যাপারে কোরআনে কারীমের সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলছেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলে তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো। কার কাছে? মানুষের কাছে না। আপনার মনের মধ্যে কি আছে একজনকে বোঝাবেন। তিনি কে? তিনি কে? আল্লাহ। মানুষকে বোঝার কোনো লাভ হবে না। সমস্যার কথা, আপনার কষ্টের কথা একজনকে সবসময় বোঝাবেন। কখন বোঝাবেন? একেবারে মানুষের সামনেও না, একেবারে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে আপনি একা একা বোঝাবেন। আল্লাহ ওই বুঝানিকে, ওই নিয়তকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, আমার মুখের কথা নয়। আল্লাহ বলছে তোমাদের নিকট থেকে গ্রহণ করব যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, আর যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করবেন না। একমাত্র সম্পূর্ণ ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যদি আপনাকে সারা জীবনের গুনাহ যদি একদিনে মাফ করে দেয়, আমার করার কিছু আছে? আমি এটাকে প্রতিবন্ধকতা করতে পারবো? বাধা দিতে পারবো? পারবো না। এই জন্য বলছে আমার যাকে ইচ্ছা। কে বলছে? আল্লাহ। আমার যাকে ইচ্ছা তাকে আমি মাফ করব, আমার যাকে ইচ্ছা নয় তাকে আমি মাফ করব না। এখান থেকে বোঝা যায় যদি আপনার নিয়ত খালেস থাকে, আল্লাহর কথার সাথে যদি মিল থাকে, আপনার সব দোয়া কবুল করে নেবেন। আপনি ইবাদত করেন কিন্তু আপনার নিয়তের মধ্যে গন্ডগোল আছে। মানুষকে দেখানোর জন্য একটু লোভ আছে, লোভ দেখানোর জন্য আপনি ইবাদত করতেছেন, সেটা মনের খবর জানে কে? আল্লাহ। এই জন্য এখানে দুটা কথা বলা হয়েছে, আমার যাকে ইচ্ছা তাকে মাফ করব, আমার যাকে ইচ্ছা নয় তাকে আমি মাফ করব না। তাহলে আপনার ভিতরে সমস্যা থাকলে মাফ করবে না, আর আপনার ভিতরে যদি সলেট থাকে, খালেস থাকে, আল্লাহ বলছে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখানে বাধা দেওয়ার মতো কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আল্লাহ বলছে এই জন্য তোমরা নিয়তকে খালেস করো, আর আমার কাছে বেশি বেশি তোমরা চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে কি করে দিব? মাফ করে দিব। আরেকটা হাদিস বুখারী শরীফে একটি হাদিস এসেছে, হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলের উপরে 7টা স্ক্যানার মেশিন বসানো হবে। কয়টা? ফুলসিরাতের উপরে অবশ্যই আমাদেরকে যেতে হবে। ফুলসিরাত ছাড়া কি আপনি নিজ দিয়ে জান্নাতে যেতে পারবেন? পারবেন না। ফুলসিরাত এটা বলে কুরের চেয়ে আরো ধার, কুরের চেয়ে কি আরো ধার বেশি। এটার উপরে আপনার থেকে যেতে হবে। আপনি যদি সলিড হন, আপনাকে ওই কুরে স্পর্শ করবে না, বিজলির মতো আপনাকে পার করিয়ে দিবে। আল্লাহু আকবার। আর যদি আপনার ভিতরে সমস্যা থাকে, আপনাকে বাধা দিয়ে দিবে, বাধা দেবে। 7টা স্ক্যানার মেশিন। আপনারা যখন বিদেশে যান, কোথায় বিদেশ যান, ওখানেও কয়বার চেক করা হয়, আপনাকে ধরে চেক করা হবে মেশিন দিয়ে, শরীরের মধ্যে এভাবে আপনাকে আঘাত করে চেক করে, ঠিক কিনা? কোন অবৈধ জিনিসপত্র আছে কিনা, যেগুলা সরকারিভাবে পারমিশন নেই, সেগুলা নিয়ে কোনো আপনি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে কি আপনি ফলাচ্ছেন কিনা,
আপনাকে চেক করা হয় কিনা? এই হাদিসটার মধ্যে আসছে 7টা স্ক্যানার মেশিন বসানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন ফুলসিরাতের সামনে নিয়ে যাবেন, প্রত্যেকটা স্ক্যানার মেশিনে আপনার থেকে সবগুলা হিসাব দিয়ে দিয়ে যেতে হবে, হিসাব দিয়ে দিয়ে যেতে হবে, আপনাকে চেক করা হবে। আর দুনিয়ার চেক আর আখিরাতের চেক কি এক হতে পারে? হয়তো এটার মধ্যে গোলমাল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে স্ক্যানার করবে, আপনাকে চেক করবে, আপনি সেখানে মিথ্যা বলে এমন কিছু জিনিস লুকিয়ে রেখে পার হতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওখানে তোমার যেগুলা এলাও হবে না সেগুলা হচ্ছে দুনিয়ার মধ্যে আপনি খারাপ কাজ করেছেন সেগুলাও ধরা খাবে, দুনিয়ার মধ্যে আপনি মানুষের সম্পদ নষ্ট করেছেন সেগুলাও ধরা খাবে, আপনি দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করেছেন সেগুলাও ধরা খাবে, আপনি দুনিয়ার মধ্যে মানুষকে হত্যা করেছেন অন্যায়ভাবে সেগুলাও ধরা খাবেন। এখানে আপনাদের স্বর্ণ আর ইয়াবা ট্যাবলেট দিয়ে আপনাকে ধরবে না। আমাদের দেশের মধ্যে বেশিরভাগ চেক করে অবৈধ যদি স্বর্ণ যদি আপনি আনেন আপনাকে ভালো দেওয়া হবে, আপনি যদি মদ আনেন আপনাকে ভালো দেওয়া হবে, আপনি যদি ট্যাবলেট আনেন আপনাকে বাধা দেওয়া হবে, যেগুলো মাদকাসক্ত আমাদের রাষ্ট্রীয় আইনি অপরাধ, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইটা অপরাধ হয়ে যাবে যেটা আপনি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনি দুনিয়ার মধ্যে করেছেন। নাউযুবিল্লাহ। যেগুলা আল্লাহর হুকুম অমান্য করেছেন সেগুলাকে আপনাকে দিয়ে ওখানে অ্যাটাক করা হবে। কি করা হবে? অ্যাটাক করা হবে। সেই দিন আপনার থেকে হত্যার বদলা হত্যা নেওয়া হবে না, সেই দিন আপনার থেকে জমির বদলা জমিন নেওয়া হবে না, সেই দিন আপনার থেকে টাকার বিনিময়ে টাকা নেবে না, আপনার থেকে গোলার বিনিময়ে শুধুমাত্র আপনার থেকে আমল কেড়ে নেওয়া হবে। আল্লাহু আকবার। সেই দিন যদি আপনার থেকে আমল নিয়ে যায়, আপনার থেকে আর জান্নাতে যাওয়ার কি আর কোন হাতিয়ার আছে? জান্নাতে যাওয়ার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে আমল নামা। কি আমল নামা? সেই দিন টাকা দিয়ে কোনো লাভ হবে না, ঘুষ দিয়ে কোনো লাভ হবে না, সেদিন আপনার থেকে শুধু আমল কেড়ে নেওয়া হবে। রাসূল ইসলাম এক সাহাবী থেকে জিজ্ঞেস করেছে, ও সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচেয়ে গরিব কে হবে? তারা বলতে পারতেছে না। অনেকে বলতেছে যাদের টাকা থাকবে না, পয়সা থাকবে না, ধন দৌলত থাকবে না। রাসূল ইসলাম বলছে তোমরা যেগুলা বলেছে এগুলা একটাও তো ঠিক হলো না। কিয়ামতের মাঠে ওই ব্যক্তিটা গরিব হয়ে যাবে যার আমল নামা শূন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। যার আমল নামা শূন্য হয়ে যাবে ওই ব্যক্তির মতো অসহায় কিয়ামতের মাঠে আর কেউ থাকবে? কিয়ামতের মাঠের মধ্যে আপনার থেকে শুধু আমল নামা কেটে নেওয়া হবে। আমল নামা ভরপুর ছিল আপনার, আপনি হজ করেছেন, আপনি নামাজ দোয়া পড়েছেন, পাশাপাশি আপনি খারাপ কাজও করেছেন, দুইটা তো আপনার সাথে আছে। কারামান কাতিবিন, দুইটা লিপিবদ্ধ করেছে কিনা? ভালো করেছেন সেটাও তুলে ধরেছেন, খারাপ করেছেন সেগুলাও তুলে ধরেছেন, সবগুলার হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে নেওয়া হবে। আল্লাহ পাক বলছে তুমি যখন স্ক্যানার মেশিনে ধরা পড়ে যাবা, তুমি কার থেকে সম্পদ আত্মসাৎ করেছ। অনেক মানুষ আমরা দেখি নামাজও পড়ে, কত সুন্দর পোশাক পরে হাজি সাহেব, কিন্তু জমির মধ্যে গেলে দেখা যায় কত কত বড় হাজি। সেই যখন জমির মধ্যে যায় আরেকজনের আয়টা ছাড়া শুরু করে দেয়। এরকম হাজি সাহেব মনে হয় আমাদের দেশে নেই? আছে, অনেক আছে। এমনি দেখতে দাঁড়িয়ে মাথার টুপিয়ে জুব্বায়ে খুব ভালো মানুষ, যখন ওখানে কাজে যায় সে
কি কত বড় যে ভালো মানুষ সেটা বোঝা যায়। আরেকজনে আইল কেটে কেটে তার দিকে নিয়ে যায়, এরকম মানুষ আছে না? নেই? আছে। সেই দিন বলবে আপনি আরেকজনের সম্পদ নষ্ট করেছেন, সে এসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করবে, ও আল্লাহ, এই ব্যক্তি তো আমার সম্পদ নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তাহলে তোমার ওই জমির সমপরিমাণ যত আমল আছে হিসাব করে তুমি তার সমপরিমাণ আমল তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহু আকবার। ওই ব্যক্তি, যে ব্যক্তি অথচ আপনার কাছে এসেছে, সে কিন্তু জাহান্নামী ছিল, তার কাছে কোনো আমল নাই। ওই ব্যক্তি যখন এইভাবে মানুষ থেকে পাওনা পাবে, হক পাবে, যে মানুষ জান্নাতে যাবে সে জাহান্নামে চলে যাবে, যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কথা ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, মানুষের হক আমাদেরকে চিনতে হবে। মানুষের হক যদি আপনি নষ্ট করেন, সেই দিন আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। আল্লাহ বলবে, হক নষ্ট করেছেন, হকের বদলে আপনি আমলনামা দিয়ে দেন। এভাবে দিতে দিতে আপনি শূন্য হয়ে যাবেন। শূন্য হয়ে গেলে আপনি তার জান্নাতে যাওয়ার জন্য আপনার মাল মিটার নেই, আপনার জন্য এখন জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা নামাজও পড়বো, আমরা খালেস নিয়তে চলবো, মানুষের হক নষ্ট করব না। নষ্ট করলে আপনি বিপদে পড়ে যাবেন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে বছরের মধ্যে 4টা, বছরের মধ্যে 5টা অফারের রাত আল্লাহ পাক আমাদের জন্য ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, তোমরা অনেক গুনাহ করো, পাপ করো, সেগুলা কিভাবে সাফ করবা এগুলো আল্লাহ সব শিখিয়ে দিয়েছে। আপনি গুনাহ করবেন, এটা স্বাভাবিক, আল্লাহও জানে। যেহেতু আমরা আদমের সন্তান, আদমকেও শয়তানে পরিচিত করে একটা ভুল করাই আছে, ঠিক কি না? আমরা তার সন্তান নয়, সন্তান, সেইভাবে আমাদেরকেও শয়তান গ্রাস করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছে, তোমাদের জন্য আমি 5টা বছরের মধ্যে 5টা রাতকে অফার হিসেবে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। ওই রাতের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক বলছে, আমি বান্দার পাহাড় পরিমাণ গুনাহ আমি মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আল্লাহু আকবার। সেই 5টা রাতের কথা আমাদের জানার দরকার আছে রে? আছে। অনেকে হয়তো এই আলোচনা আমরা প্রতি বছর করি, কিছু আলোচনা আছে আমাদের একেবারে প্রতি বছর চলে, হয়তো অনেকের মনে থাকে, হয়তো অনেকের মনে থাকে না। রজব মাস, শাবান মাস, রমজান মাসে আলোচনা তো একই। এখানে তো কোরআনে কারীমের মতো আলোচনা প্রতি বছরে পাল্টায় না, ঠিক কি না? এই জন্য আমাদের হয়তো মনে থাকে না, এটাও হতে পারে। 5টা রাত হচ্ছে অফারের রাত, যেগুলোর মধ্যে আল্লাহর কাছে আপনি মাফ চাইবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে, এই মাসের মধ্যে একটা 15 তারিখের রাত আছে, শবে বরাতের রাত। এটা হচ্ছে বড় অফারের রাত। এই রাতগুলা কার জন্য? অফার গুলা কার জন্য? আপনার থেকে এই অফার গুলা পেতে অনেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কাঠি মুমিন বান্দা হতে হবে। আপনি কাঠি মুমিন বান্দা হতে পারেন নাই, আপনি পুরা বছর গুনার কাজ করেছেন। এই অফার গুলা হচ্ছে যারা আল্লাহকে মনের মধ্যে ভয় করেছে। সুবহানাল্লাহ। গুনাহ করে, হয়তো গুনাহ করার পর আবার অনুতপ্ত হয়ে যায়, এরকম লোক আছে না? নেই? গুনাহ করা আবার কান্না করা, হারে শয়তানের পরিচনায় পড়ে কি গুনাহ করে ফেললাম, এই গুনাহ তো করাটা আমার দ্বারা সম্ভব হয় নাই, করে ফেলেছি, এগুলো আমার দ্বারা উচিত হয় নাই, গুনাহটা করে আমি বিরাট ভুল করে ফেলেছি। এইভাবে তওবা করে কিনা কিছু লোক আছে, তওবা করে। আল্লাহ পাক বলছে, এই রাতগুলা তাদের জন্য যারা আমার প্রকৃত গ্রাহক। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিলে একটা আরো ক্লিয়ার হবে। আপনি গ্রামীণ সিম ইউজ করেন, আপনি যদি গ্রামীণ সিম ইউজ করার পরে রবি থেকে যদি আপনি অফার খুঁজেন, পাবেননি? বোঝানোর জন্য বলতেছি, আপনি ইউজ করেন গ্রামীণ সিম, আপনার হঠাৎ একটা অফারের দরকার, 30 GB একটা অফার হলে আপনার ভালো হয়।
তাহলে আপনি যদি ওই অফারটা রবি অফিস থেকে যদি আপনি খুঁজেন, গ্রামীণ কি অফার গুলো আসবে? আসবে না। এই জন্য যে সিমে গ্রাহক, সেখান থেকে আপনি আবদার করতে পারেন, সেগুলো আপনি কোট মেরে খুঁজতে পারেন এই মাসের মধ্যে কি কি অফার আছে, ঠিক না? এই ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার যারা গাজী মুমিন বান্দা তাদের জন্য আমি অফার ঘোষণা করেছি। আজীবন যারা আমার সাথে শিরক করেছে আর শিরক করবো না, আল্লাহ রাব্বুল আলামিন সহজে মাফ করে না। শিরক মানে হচ্ছে আল্লাহর জায়গায় অন্য ব্যক্তিকে নিয়ে আসা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আমি ঘটনা বলার সময় বলেছিলাম 14টা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে শিক্ষা দিয়েছিলেন। এক নাম্বার হলো তোমরা আমার ইবাদত করবে, এটা আমার হক, এটা আমার হক। আর যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করি নাই, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ও বান্দা, তোমরা আমার ইবাদত করবা। আর 13টা আমি দিয়েছি আমার বন্ধু তোমাদের বালায়ের জন্য। আলোচনা যারা অতীতে শুনেছেন তাদের অবশ্যই মনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার যদি তোমরা শিরক না করো, মুমিন বান্দা হতে পারো, এই ফার্স্ট অফারের রাত তোমাদের জন্য। এক নাম্বার হচ্ছে শবে বরাতের রাত। আগামী জন্য আমরা শবে বরাত নিয়ে আলোচনা করব। আজকে শুধু এই ফার্স্টটা রাতের কথা বলে দিচ্ছি, অফারের কথা বলে দিচ্ছি। 2 নাম্বার হলো শবে কদরের রাত। 2 নাম্বার কি? শবে কদরের রাত। আর 3 নাম্বার হলো রজব মাসের 1ম তারিখের রাত। রজব মাসের 1ম তারিখের রাত। 4 নাম্বার হলো ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত। 5 নাম্বার হলো ঈদুল আজহার রাত। এই 5টা রাতে আল্লাহ পাক তার বান্দাদের জন্য অফার ঘোষণা করেছে। কি করেছে? অফার ঘোষণা করেছে। মানে আল্লাহর কাছে আপনি যা চাইবেন ইখলাসের নিয়তে, খালেস নিয়তে, আল্লাহ পাক ভবিষ্যতে আপনাকে নিরাশ করবে না। আর যদি আপনার প্রথমে বলেছি আমি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবগুলো কিন্তু সাকসেস হয়। অনেক মানুষ দেখবেন বিদেশ যাচ্ছে, তার কিন্তু ভিতরে ভিতরে যাওয়ার জন্য নিয়ত নেই, কিন্তু মা বাবা বলতেছে তোমার জন্য ভিসা নিয়েছি, টাকা দিয়ে ফেলেছি, তোমার থেকে যেতেই হবে। দেখা যাচ্ছে তার নিয়ত ঠিক না থাকার কারণে যাওয়ার সময় হলেও বাধাগ্রস্ত হয়ে যায়, ঠিক কিনা? এরকম আমরা অনেক দেখেছি। এই জন্য আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কাকে? নিয়তকে পরিশুদ্ধ করে শাবান মাস থেকে আমাদেরকে রমজান মাস পর্যন্ত এই দিনগুলা গণনার মধ্যে রাখতে হবে, আর ইবাদত বندگিতে মশগুল থাকতে হবে। আল্লাহ পাক যে আলোচনা করেছে এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।